রাজধানীর শেরেবাংলা নগরে চীন-মৈত্রী সম্মেলন কেন্দ্রে চলছে এশিয়া আন্তর্জাতিক বাণিজ্য মেলা। এ নিয়ে বিস্তারিত জানাতে সেখান থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী আনোয়ার সাদাত নূর। আনোয়ার সাদাত, পূর্ব ঘোষণা অনুযায়ী তো আগামীকালই মেলা শেষ দিন, নতুন করে মেয়াদ বাড়ানোর কোনো পরিকল্পনা আছে কিনা, আর আজকে ছুটির দিনে মেলায় দর্শনার্থী সমাগম কেমন দেখছেন? দেখুন, গত ৭ নভেম্বর এই এশিয়া আন্তর্জাতিক যে বাণিজ্য মেলা এটির উদ্বোধন করা হয়। ১৭ দিন ব্যাপী এই মেলার আজকে নয়, আগামীকালকে এর শেষ দিন, মানে আগামীকাল শনিবার ২৩ নভেম্বর পর্যন্ত চলবে। আর আজকে যে আগামীকাল যেহেতু শেষ দিন, তার আগের দিন এবং একই সাথে আজকে সরকারি ছুটির দিন হওয়াতে কিন্তু মেলাতে আমরা ঠিক উপচে পড়া ভিড়ই দেখতে পাচ্ছি। যে ক্রেতা সমাগম, সেটা কিন্তু যথেষ্ট ক্রেতা সমাগম হয়েছে বলে আমরা দেখতে পাচ্ছি, এবং যারা বিভিন্ন বাণিজ্যিক কেন্দ্র মানে বিপণন কেন্দ্র যাদের আছেন তারাও জানাচ্ছেন যে গত কয়েকদিনের তুলনায় আজকে সেই ভিড়টি অনেক অংশে গিয়ে দাঁড়িয়েছে। এই বাণিজ্য মেলা মানে আগারগাঁওয়ের যে চীন-মৈত্রী সম্মেলন কেন্দ্র, সেই চীন-মৈত্রী সম্মেলন কেন্দ্রের সামনের যে ফাঁকা অংশ থাকে সেই অংশটিকে ঘিরেই এখানে স্টল তৈরি করা হয়েছে। আলাদা আলাদা ৩টি প্যাভিলিয়নের মধ্যে স্টলগুলো তৈরি করা হয়েছে। এখানে মোট ২৮৮টি স্টল আছে, যার মধ্যে ৬টি দেশের ২০টিরও বেশি বিদেশি ব্যবসায়ীদের অংশগ্রহণ রয়েছে এই স্টলগুলোর মধ্যে। যারা আয়োজক কমিটি তারা বলছেন যে এইবারই প্রথমবারের মতো এই এশিয়ান আন্তর্জাতিক বাণিজ্য মেলার আয়োজন করা হয়েছে এবং ভবিষ্যতে তারা ধারাবাহিকতা রক্ষা করে যেতে চায়। এবং তারা বলছেন যে সাড়া তারা পাবেন ভেবেছিলেন ক্রেতাদের কাছ থেকে, তার চেয়ে বেশি সাড়া তারা পেয়েছেন, এবং সেই উদ্দীপনায় তারা আগামী দিনে আরও বড় পরিসরে এই মেলাটি চালিয়ে যাবেন বলে মানে তারা ভাবছেন, এবং এর জন্য তারা সরকারের তরফ থেকে সহযোগিতার আশাও করছেন, এবং তারা সংশ্লিষ্ট মহলকে এ ব্যাপারে তাদের যে আগ্রহের কথা জানিয়েছেন। এই মেলা কর্তৃপক্ষ বলছেন যে যেহেতু এটি শুধুই বাণিজ্য মেলা, যারা বাণিজ্যের জন্য কেনাবেচা করতে চান, এর পাশাপাশি যারা ব্যবসায়ী, যারা আমদানি এবং রপ্তানি করতে চান, তাদের জন্য এটি একটি প্ল্যাটফর্ম হয়ে দাঁড়াবে বলে এই আয়োজক কর্তৃপক্ষ ভাবছেন। তারা বলছেন যে আমরা এরকম একটি বাণিজ্য মেলা আর আয়োজন করতে পারলে যারা পণ্য রপ্তানি করতে চায় এবং যারা আমদানি করতে চায়, উভয়ের যদি অংশগ্রহণ এখানে থাকে, তাহলে আমদানি রপ্তানির ক্ষেত্রে ব্যবসায়ীদের একটি উল্লেখযোগ্য ভূমিকা রাখতে পারবে এই মেলা। এমনটাই তারা আশা করছেন যে ভবিষ্যতে এই মেলাটি আরও জাঁকজমকপূর্ণ হয়ে উঠবে। বাণিজ্য মেলা প্রাঙ্গণ থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী আনোয়ার সাদাত নূর।